লক্ষ্য একটাই, সবুজায়ন ঘটানো। তাই কোটাসুর জুড়ে বৃক্ষরোপণ সেবা মঞ্চ সদস্যদের পক্ষ থেকে। সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি কোটাসুর সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে মঙ্গলবার সকালে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর মদনেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ, দেবকুণ্ডু পুকুরের পাড় সহ কোটাসুরের পার্শ্ববর্তী এলাকা জুড়ে বৃক্ষরোপণ করা হলো সেবা মঞ্চ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। মূলত এই সংস্থার প্রধান লক্ষ্য এলাকায় সবুজায়ন ঘটানো ও তার পাশাপাশি অসহায় পশু পাখিদের সেবা করা। আর ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখেই এদিন সকাল থেকেই ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকার কোটাসুর গ্রাম সহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। ময়ূরেশ্বর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা, কি করলে তোমরা আজ? আজ আমরা সেবা মঞ্চের পক্ষ থেকে এই দিন দিন যে বৃক্ষ কাটা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা নতুন বৃক্ষ রোপণ করলাম। সেই বৃক্ষের মধ্যে ছিল আমাদের দেবদারু, ছাতিম, বট, পাকুড়, তারপরে কদম গাছ, আরও নানা রকম গাছ ছিল। তা আমরা এখানে মোটামুটি 50টা মতো চারা গাছ লাগালাম আজকে। কোটাসুর এলাকার মদনেশ্বর মন্দির প্রাঙ্গণে, তার সামনে যে দেবকুণ্ডু পুকুর আছে সেখানেও লাগিয়েছি আমরা কিছু গাছ। এছাড়াও গঙ্গারামপুর, বহরা বাস স্ট্যান্ড এইসব এলাকাতেও আমরা গাছ লাগিয়েছি। প্রায় 50টা মতো আমাদের আজকে বৃক্ষরোপণ করা হলো। লাগানোর উদ্দেশ্য কি? লাগানোর উদ্দেশ্য একটাই, এই যে দিন দিন যে আমরা গাছ কেটে নষ্ট করছি তার পরিপ্রেক্ষিতে যে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, সেখানে পশু পাখিরা বসবাস করছে, তাদের অসুবিধা হচ্ছে, সেই অসুবিধাটা মেটানোর জন্যে আমরা আজকে গাছ রোপণ করলাম। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে রতিন ঘোষ, আমার বাড়ি কোটাসুর, আমি সেবা মঞ্চের একজন সদস্য। কি করলে তোমরা আজ? আজকে গাছ লাগানো হলো এই কোটাসুর মদনতলা শিব মন্দির, দেবকুণ্ড পাড়, এই বহরাতে, গঙ্গারামপুর। কি কি গাছ লাগালে তোমরা? গাছ লাগালাম ছাতিম গাছ, কদম গাছ, পাকুড় গাছ, বর গাছ। কি হবে তাতে এই যে গাছ লাগালে? এই গাছ লাগানো হলো মানে বড় হয়ে ছায়া হবে, মানুষজন অনেক বসবে। কি নাম ও পরিচয় তোমার? নাম সঞ্জয় কুমার।